সুস্থ থাকার জন্য কেন পায়ের যত্ন নেওয়া এত জরুরি? একটু ভেবে দেখুন তো, সারাদিন আমরা আমাদের চোখ, মুখ, চুলের যত্ন নিই, কিন্তু যে জিনিসটা আমাদের সারা জীবন বয়ে নিয়ে চলে, সেই পা, সেটার দিকে আমরা সবচেয়ে কম তাকাই বা সবচেয়ে কম মনোযোগ দিই। পায়ে ব্যথা না করা পর্যন্ত, ঘা না হওয়া পর্যন্ত, হাঁটতে কষ্ট না হওয়া পর্যন্ত আমরা পায়ের কথা একদম ভাবি না বা পায়ের দিকে অ্যাটেনশনই দিই না। কিন্তু সত্যিটা হলো, পায়ের অবহেলা করা মানেই ধীরে ধীরে পুরো শরীরের অবহেলা। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজ করে বলার চেষ্টা করব যে কেন সুস্থ থাকতে চাইলে পায়ের যত্ন নেওয়াটা এতটা গুরুত্বপূর্ণ। পা মানে শুধু যে হাঁটার জিনিস তা কিন্তু নয়। আমরা পাকে শুধু চলাফেরার মাধ্যম ভাবি, কিন্তু পা আসলে শরীরের ভার বহন করে, রক্ত সঞ্চালনের বড় অংশ সামলায়। আমাদের ব্যালেন্স এবং শক্তির ভিত্তি হচ্ছে পা। পায়ের সমস্যা মানে শরীরের অনেক জায়গায় প্রভাব পড়া। একটা ছোট পায়ের ব্যথা ধীরে ধীরে হাঁটু, কোমর, পিঠ, এমনকি ঘাড়ে ব্যথা পর্যন্ত তৈরি করতে পারে। পায়ের সমস্যা শরীরের ভেতরের রোগের সংকেত দেয়। পা অনেক সময় আমাদের শরীরের ভেতরের সমস্যার প্রথম সংকেত দেয়। যেমন পায়ে ঝিনঝিন করা, এটা স্নায়ুর সমস্যার ইঙ্গিত হতে পারে। পা ফুলে যাওয়া, হার্ট বা কিডনি রোগের ইঙ্গিত হতে পারে। পায়ের গোড়ালি ফাটা, ডিহাইড্রেশন বা পুষ্টির ঘাটতি ইঙ্গিত করতে পারে। পায়ের ক্ষত দেরিতে শুকানো বা দেরিতে সারা, এটা ডায়াবেটিসের ইশারা হতে পারে। মানে পায়ের যত্ন নেওয়া মানে শুধু পা না, পুরো শরীরকে মনিটর করা। নিয়মিত পায়ের যত্ন না নিলে কি হতে পারে? অনেকে বলেন যে পা তো এমনিতেই ধুয়ে ফেলি, কিন্তু যত্ন না নিলে ধীরে ধীরে পায়ের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। ফাটা, কড়া, ফোস্কা তৈরি হয়, সংক্রমণ হয়, হাঁটতে কষ্ট হয়। আর হাঁটতে কষ্ট মানেই ব্যায়াম করার ইচ্ছাটাও কমে যায়, ওজন বাড়ে, ব্লাড সুগার, ব্লাড প্রেশার সব কিছু কিন্তু বেড়ে যেতে পারে। একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বয়স বাড়ার সাথে সাথে পায়ের যত্ন নেওয়াটা আরও জরুরি। 30-এর পর থেকে পায়ের পেশি, জয়েন্ট, স্নায়ু এগুলো ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। আর 40-এর পর রক্ত চলাচল ধীর হয়ে যায়, ত্বক শুষ্ক হয়ে যায়, ব্যথা সহজে ধরে। এ সময় পায়ের যত্ন না নিলে চলাফেরা কমে যায়, আর চলাফেরা কম মানে শরীর ধীরে ধীরে অলস হয়ে যায়। পায়ের যত্ন মানে আসলে কি? পায়ের যত্ন মানে খুব জটিল কোনো কাজ তা কিন্তু না। ছোট ছোট কিছু অভ্যাস, যেমন প্রতিদিন পা পরিষ্কার করে ধোয়া, ভালো করে শুকানো, একটু শুকনো মনে হলে বা শুষ্ক হলে হালকা তেল বা ময়েশ্চারাইজার দিয়ে একটু পাটাকে একটু ময়েস্ট করে নেওয়া, নখ ঠিকভাবে কাটা, আরামদায়ক জুতা বা চটি ব্যবহার করা। এই সামান্য যত্নই কিন্তু অনেক বড় সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে পারে। মাসে একবার আপনি একটু পেডিকিউরও করে নিতে পারেন, সেটাও আপনার পায়ের যত্নে একটা ভালো চয়েস হতে পারে। পা সুস্থ মানে মনও সুস্থ। অনেকে এটা লক্ষ্য করেন না যে পায়ে ব্যথা থাকলে মেজাজও কিন্তু খিটখিটে হয়ে যায়, কারণ ব্যথা মানে অস্বস্তি, আর অস্বস্তি মানে মানসিক চাপ। পা আরাম পেলে হাঁটা সহজ হয়, রক্ত সঞ্চালন ভালো হয়, মনও হালকা লাগে। এ কারণে বলা হয় শরীর আর মনের সম্পর্ক পা দিয়েই শুরু। যারা সবচেয়ে বেশি পায়ের যত্ন নেবেন, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, যাদের বয়স 40-এর উপরে, যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, যারা সারাদিন বসে কাজ করেন, এই মানুষগুলোর জন্য পায়ের যত্ন কোনো অপশন না বা কোনো চয়েস না, এটা প্রয়োজন, এটা দরকার। আমরা সুস্থ থাকতে চাই, কিন্তু সুস্থতা মানে শুধু যে রিপোর্ট ভালো আসা তা কিন্তু না। সুস্থতা মানে আরামে হাঁটতে পারা, নিজের কাজে নিজে যেতে পারা, কারো ওপর নির্ভর না করা। আর এই স্বাধীনতার চাবিকাঠি হচ্ছে আপনার পা। সুতরাং আজ থেকে পায়ের দিকে একটু বেশি মন দিন, কারণ পা সুস্থ মানে একটা চলমান জীবন।
এই কথাগুলো যদি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন, আজ থেকে আমি পায়ের যত্ন নেব। আপনার এই ছোট সিদ্ধান্তই আপনার ভবিষ্যতের শরীরকে অনেক বড় উপকার এনে দিতে পারে। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।